বিচিত্র এই রূপালী দুনিয়া, অদ্ভুত তার রীতি। শোষকের ঘরে উপচে পড়ে শোষিতের আকুতি। মাত্র 1500 টাকা বেতনের একজন স্কুল শিক্ষক যখন সময়ের ব্যবধানে শত শত কোটি টাকার মালিক বনে যান, তখন রূপকথার গল্পও যেন হার মানে। কিন্তু এই আলাদিনের চেরাগের পেছনে যদি থাকে শুধুই অনিয়ম, দুর্নীতি, ভূমিদস্যুতা আর অনৈতিকতার অন্ধকার ইতিহাস, তবে তা সমাজের জন্য এক বড় চপেটাঘাত। রাজধানীর ডেমরা এলাকার শান্তিবাগে অবস্থিত রূপসী পল্লী টাওয়ার, এই আবাসন কোম্পানির মালিক চেয়ারম্যান আলহাজ রমজান আলী মাস্টারের বিরুদ্ধে এবার উঠেছে পাহাড়সম দুর্নীতির অভিযোগ। ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ফরিদ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে রমজান আলীর বিরুদ্ধে অর্থ শত কোটি টাকার ট্যাক্স ফাঁকি এবং রাজুকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণের অভিযোগ এনেছেন। অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা রমজান মাস্টার এক সময় ছিলেন সম্পূর্ণ সহায় সম্বলহীন। মাতুয়াইলের একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে মাত্র 1500 টাকা বেতনে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু। কিন্তু আজ তিনি আঙ্গুল ফুলে কলা গাছ। অভিযোগ রয়েছে সরকারি তফসিলভুক্ত সম্পত্তি দখল, ভূমিদস্যুতা এবং রাজনৈতিক ছত্রছায়ায় তিনি গড়ে তুলেছেন এই অবৈধ সাম্রাজ্য। শুধু অর্থ আত্মসাৎই নয়, রমজান মাস্টারের বিরুদ্ধে রয়েছে নারীদের প্রতারণার ফাঁদে ফেলার একাধিক ভয়াবহ অভিযোগ। শামসুল হক খান স্কুলের সামনে টেইলার্স চালানো এক নারী উদ্যোক্তা থেকে শুরু করে আজিমপুরের এক নার্স এবং স্থানীয় নারী শ্রমিকদের বিভিন্ন প্রলোভন ও ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এখন প্রকাশ্যে। এমনকি কোচিং করানোর নামে ছাত্রীদের সাথে অনৈতিক আচরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে এমন কিছু অডিও ক্লিপ যা শীঘ্রই জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানা গেছে। ক্ষমতার রং বদলের সাথে সাথে খলস বদলাতে ওস্তাদ এই রমজান আলী। গত আওয়ামী লীগ সরকারের আমলে মোটা অঙ্কের ডোনেশন দিয়ে স্থানীয় নেতাদের ম্যানেজ রাখতেন তিনি। আর রাজনৈতিক পট পরিবর্তনের পর রাতারাতি স্থানীয় যুবদল নেতার ছত্রছায়ায় বনে গেছেন বিএনপি নেতা। শুধু নিজে নন, তার ছেলে অভির বিরুদ্ধে রয়েছে ভুয়া এনজিওর নামে উচ্চবিত্তদের কাছ থেকে অনুদান হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ। একজন সাধারণ শিক্ষকের এমন অস্বাভাবিক উত্থান এবং একের পর এক অনৈতিক কর্মকাণ্ডের নেপথ্যে কারা? রাজুকের কোনো কর্মকর্তাদের আশীর্বাদে পার পেয়ে যাচ্ছেন তিনি? ডেমরা তথা শান্তিবাগ এলাকার মানুষ এখন চাতকের মতো চেয়ে আছে প্রশাসনের সুষ্ঠু তদন্তের দিকে। রমজান মাস্টারের এই অন্ধকার সাম্রাজ্যের আরো চাঞ্চল্যকর তথ্য বের করতে চুলচেরা বিশ্লেষণ ও অনুসন্ধান এখনো অব্যাহত রয়েছে।